নমস্কার বন্ধুরা, পিউয়ের রান্নাবাড়িতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি এখানে চিংড়ি দিয়ে এঁচোড়ের ডালনা রান্না করেছি। এটি খেতে খুবই সুস্বাদু হয়। যে কোনো রকম মাছ মাংস ফেলে রেখে খাবেন, কথা দিচ্ছি। গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে। তো বন্ধুরা, ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল এবং অবশ্যই ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক এই রেসিপিতে কি কি লাগছে আমার। বন্ধুরা, এখানে এঁচোড় নিয়েছি আমি 500 গ্রাম মতো, আর আলু নিয়েছি বড় বড় 3টে আলু নিয়েছি, ওটাও মোটামুটি 500 গ্রাম মতো। তো এঁচোড়টা আমি আগে থেকেই নুন হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছি, আর আলুটাকেও সেদ্ধ করে রেখেছি যাতে রান্না করতে আমার সুবিধা হয়। তো দেখুন বন্ধুরা, এঁচোড়টাকেও আমি ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। তো আর কি কি লাগছে দেখে নেওয়া যাক। আর টমেটো নিয়েছি, একটা বড় টমেটো কুচো করে কেটে রেখেছি, ধনে পাতা কুচি করে কেটে রেখেছি, 4-5টা ছোটো এলাচ নিয়েছি, আর নিয়েছি রসুন বাটা, আদা বাটা, আর দুটো বড় বড় পেঁয়াজকে আমি গ্রেট করে রেখেছি। এখানে পেঁয়াজগুলোকে খুব মিহি করেও কেটে রাখা যায়, কিন্তু আমি এখানে গ্রেট করে রেখেছি যাতে গ্রেভিটা খুব ভালো হয়। আর নিয়েছি সর্ষের তেল। সর্ষের তেল এখানে মোটামুটি আমার 200 গ্রাম মতো আছে, যতটা লাগবে আমি দেব। আর নিয়েছি কুচো চিংড়ি, কুচো চিংড়িও আমার এখানে 100 গ্রাম মতো আছে। আর নিয়েছি হলুদ গুঁড়ো পরিমাণ মতো, লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো, জিরে গুঁড়ো এখানেও এটাও আমি পরিমাণ মতো নিয়েছি। আর নিয়েছি গরম মশলার গুঁড়ো, এটাও আমি স্বাদ মতোই দেব, ওপর থেকে ছড়িয়ে দেব। আর দেব চিনি, চিনিটা আমি মোটামুটি পরিমাণ মতোই দেব। আর চিনিটা একটু যে কোনো তরকারিতে দিলে তরকারির রঙটা খুব ভালো আসে। আর নিয়েছি স্বাদ মতো লবণ। আর এখানে নিয়েছি আমি একটা মিক্স বাটনা, যেটাতে আছে চারমগজ আছে, সাদা সর্ষে আছে, রাঁধুনি আছে, আর নিয়েছি ধনে গুঁড়ো। ধনে গুঁড়োটাও আমার এখানে পরিমাণ মতো নেওয়া আছে। তো ব্যাস, এই কটার মশলাতেই আমার তৈরি হয়ে যাবে চিংড়ি দিয়ে এঁচোড়ের ডালনা। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক রেসিপিটা কিভাবে বানাচ্ছি। তো প্রথমে আমি কড়াই গরম করতে দিয়েছি, কড়াইটা মোটামুটি গরম হয়ে এসেছে। এরপর আমি এবার এর মধ্যে তেলটা দিয়ে দেব। তো দেখুন বন্ধুরা, এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এরপর আমি তেলটা ভালোভাবে গরম হতে দেব। তো দেখুন বন্ধুরা, এখানে তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি আলুগুলো এর মধ্যে ছেড়ে খুব ভালোভাবে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, আলুগুলো মোটামুটি খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে একটা পাত্রে তুলে নেব। তো দেখুন বন্ধুরা, আমি এখানে সব আলুগুলো এবার তুলে নিচ্ছি এক এক করে। তো দেখুন, এর মধ্যে অবশিষ্ট কিছুটা তেল রয়ে গেছে। তো এর মধ্যে আরও কিছুটা আমি তেল ঢালছি। ঢেলে এর মধ্যে আমি এবার ফোড়ন দেবো। তো ফোড়নের আমার উপকরণগুলো আগে দেখানো হয়নি। তো ফোড়নে আমি দিচ্ছি এখানে তেজপাতা, দুটো তেজপাতা আর একটা শুকনো লঙ্কা দিচ্ছি। আর দিচ্ছি 4-5 কোয়া মতো রসুন, গোটা রসুন আমি একটু থেঁতো করে দিয়েছি। তো রসুনগুলো ভালোভাবে একটু ভাজা হয়ে গেলে তারপর আমি 4-5টা ছোটো এলাচকে ফাটিয়ে তেলের মধ্যে ছেড়ে দিলাম, দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এবার ওগুলো ভালোভাবে নাড়াচাড়া করে এর মধ্যে গ্রেট করে রাখা পেঁয়াজগুলো আমি এবার ছেড়ে দিচ্ছি। তো গ্রেট করে রাখা পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নিতে হবে, খুব লালচেভাবে ভেজে নিতে হবে। তো বন্ধুরা, এর ওপর আমি একটু অল্প করে চিনি ছড়িয়ে দিচ্ছি। আগেই বলেছিলাম চিনি যে কোনো তরকারিতে দিলেই তরকারির রঙটাই একটু অন্যরকম হয়, খুব সুন্দর দেখতে হয়। তো তাই আমি ওপর থেকে হালকা করে চিনি ছড়িয়ে দিলাম। তো দেখুন বন্ধুরা, এখানে পেঁয়াজটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। এর মধ্যে এবার আমি রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। রসুনটাও খুব ভালোভাবে এখানে ভেজে নিতে হবে। খুব ভালোভাবে রসুনের ভাজা ভাজা গন্ধটা হয়ে এলে তারপর আমি এবার বাকি মশলাগুলো দিয়ে দেব। তো বন্ধুরা, রসুনটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে এবার আমি টমেটো কুচিগুলো দিয়ে দিচ্ছি। টমেটো কুচিগুলো দিয়ে এবার খুব ভালোভাবে নেড়ে নেব। তো এর ওপরে আমি হালকা করে লবণ ছড়িয়ে দেব। লবণ দিলে টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে।
তো তাই আমি হালকা করে লবণ ছড়িয়ে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, আমি হালকা করে লবণটা ছড়িয়ে দেব। তো বন্ধুরা, এখানে মোটামুটি টমেটোটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এরপর আমি এবার আদা বাটাটা দিয়ে দিচ্ছি। আদা বাটাটা দিয়ে খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। তো বন্ধুরা, এখানে আদাটা আমার ভালোভাবে নাড়াচাড়া করা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে মিক্স বাটা মশলাটা দিয়ে দেব, যার মধ্যে আগেই বলেছি চারমগজ আছে, সাদা সর্ষে আছে, পোস্ত আছে। এবার আমি এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তো বন্ধুরা, এই মিক্স বাটা মশলাটা দিলে তরকারির স্বাদটাই অন্যরকম হবে, খুব সুন্দর খেতে হয়। তো বন্ধুরা, এবার আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো আমি 1.5 চামচ মতো দিলাম। এবার আমি লঙ্কার গুঁড়ো দেব। লঙ্কার গুঁড়ো আমি মোটামুটি 1.5 চামচ মতোই দেব। তো লঙ্কার গুঁড়ো দিলাম, দিয়ে এরপর আমি একে একে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এবং গরম মশলার গুঁড়োটা দিয়ে দেব। বন্ধুরা, জিরে গুঁড়োটা আমি 1/2 চামচ মতো দিলাম। এরপর দিচ্ছি ধনে গুঁড়ো। ধনে গুঁড়োটা আমি বড় চামচের 1 চামচ দিলাম। আর গরম মশলার গুঁড়ো দেব। গরম মশলার গুঁড়োটা আমি এখানে 1 চামচ মতো দিচ্ছি। তো বন্ধুরা, এবার আমি লবণটা দিয়ে দিচ্ছি। লবণ আমি এখানে স্বাদ মতোই দিচ্ছি, যেহেতু আমার আগে থেকেই লবণ দেওয়া ছিল, তাই আমি বুঝে শুনেই লবণটা দিয়ে দিলাম। দিয়ে এবার অল্প করে জল দিয়ে আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। তো বন্ধুরা, দেখুন মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপর আমি এর উপর ধনেপাতাগুলো দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তো বন্ধুরা, ধনেপাতাগুলো আমার এখানে খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে এঁচড়ের টুকরোগুলো দিয়ে দেব। তো দেখুন বন্ধুরা, আমি এঁচড়ের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এবার খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, এখানে আমার এঁচড়টাকে খুব ভালোভাবে মশলার সাথে মেশানো হয়ে গেছে। এরপর আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলো দিয়ে তার উপর আমি আলুগুলো দিয়ে দেব। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, তো সব কিছু এখানে আমার খুব ভালোভাবে মশলার সাথে মেশানো হয়ে গেছে। তো এবার আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দেব। তো দেখুন বন্ধুরা, এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। খুব বেশি জল দেব না, যেহেতু আমার সব আগে থেকেই সিদ্ধ করা ছিল। তো তাই আমি খুব বেশি জল দিচ্ছি না, অল্প গ্রেভি গ্রেভি হবে সেরকম জল দিয়ে দেব। দিয়ে এবার আমি ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে তারপর আমি এবার এটাকে ঢাকা দিই। তো বন্ধুরা, এটাকে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। দিয়ে বেশ কিছুক্ষণ ফুটতে দেব। তো বন্ধুরা, বেশ কিছুক্ষণ কেটে গেছে। এবার আমি ঢাকা খুলে দেখে নেব। তো দেখুন বন্ধুরা, কি সুন্দর রঙও এসেছে এবং গ্রেভি গ্রেভি মতো হয়ে গেছে। তো সুন্দর দেখতেও হয়েছে। তো এটাকে এবার আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, এটাকে এবার আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, আমার চিংড়ি দিয়ে এঁচড়ের ডালনা পুরো রেডি। তো বন্ধুরা, ভিডিওটি অবশ্যই পুরো দেখবেন এবং অবশ্যই সবাইকে শেয়ার করবেন, লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এবং অবশ্যই বাড়িতে বানিয়ে আমাকে কমেন্টে জানাবেন যে কেমন খেতে হয়েছে। তো ধন্যবাদ বন্ধুরা।